মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শকর, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিন শেষে ঈশার নামাজের পরে পবিত্র কোরআন থেকে কিছু কথা বলার জন্য, শোনার জন্য আমলের নিয়তে আমাদের সবাইকে একসাথ হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা কোরআন তিলাওয়াতের আগে বিশেষভাবে পঠিত যেই দোয়াটি আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। সর্বপ্রথম আমরা এই দোয়ার অর্থ আলোচনা করেছি। আউযু অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে। মিনাশ শাইতানির রাজিম অর্থ কি? বিতাড়িত শয়তান থেকে। তা আমরা আলোচনা করেছিলাম এই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কারণ আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী, মানুষ সবচেয়ে দুর্বল। মানুষ কি ভাই? সবচেয়ে দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। আর শয়তান মানুষের চেয়ে কিছু কিছু দিক থেকে বেশি শক্তিশালী। কারণ মানুষ শয়তানকে দেখতে পায় না, শয়তান মানুষকে দেখে। শয়তান মানুষের রক্তের রন্ধ্রে রন্ধ্রে চলাচল করতে পারে। একজন মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি এখন বাঁচতে হয়, দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসা থেকে না বাঁচলে কোনো ব্যক্তি জান্নাতে যাওয়া যাবে? কোনোভাবেই তো সম্ভব না। জান্নাতে যাওয়ার জন্য শয়তান থেকে বাঁচতে হবে। এখন শয়তানকে তো আমি দেখি না, আমি বাঁচবো কীভাবে? শয়তান কখন এসে আমাকে কুমন্ত্রণা দিচ্ছে আমি তো টের পাচ্ছি না, বাঁচবো কীভাবে? শয়তানের চেয়েও শক্তিশালী কোনো সত্তার দ্বারস্থ হতে হবে, যিনি আমাকে রক্ষা করবেন। সেই সত্তাকে আল্লাহ। এজন্য ইস্তিআযা, আশ্রয় প্রার্থনা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। একজন ব্যক্তি যখন আশ্রয় প্রার্থনা করে আল্লাহর কাছে যে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই, তখন সেই ব্যক্তিটা ওয়ালাইন ইস্তাআযানি লাউঈযান্নাহু, রাসূল হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমার কাছে আশ্রয় চায় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে আশ্রয় দেব। একজন বান্দা আউযু বিল্লাহ পড়া মানে সে এখন আল্লাহর আশ্রয়ে চলে গেছে। কার আশ্রয়ে? আল্লাহর আশ্রয়ে, আল্লাহর জিম্মায় চলে গেছে। শয়তানের তাকে কোনো কিছু করার আর কোনো শক্তি নেই। আমার কথা কি বুঝে আসছে ভাই? ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার উপর ভরসা করে, এই ধরনের ব্যক্তিদের উপর শয়তানের কোনো ধরনের কর্তৃত্ব চলে না। সুবহানাল্লাহ। তো প্রকৃত মুমিন আর প্রকৃত আল্লাহর উপর ভরসাকারী শয়তানের ওয়াসওয়াসার বিষয় আসলে সে সাথে সাথে কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এজন্য আউযু বিল্লাহ অনেক বড় আমল। এই আমলকে শুধু আমরা না কোরআন শরীফ তেলাওয়াতের মাঝে সীমাবদ্ধ করে ফেলেছি। এই আমলকে শুধু আমরা নামাজের আগে, নামাজে প্রথম রাকাতের মধ্যে আউযু বিল্লাহ একবার পড়তে হয়, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের জীবনে আর কোথাও আমাদের কোনো আউযু বিল্লাহ নাই। কি বলেন, আছে? নাই। অথচ এই আমলটা কত গুরুত্বপূর্ণ আমল। হযরত নূহ আলাইহিস সালাম, সূরা হুদের 47 নম্বর আয়াত, আপনারা ঘটনা জানেন। হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরে ফেলেছেন বন্যা দিয়ে। তো হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কিস্তি বানানোর জন্য আদেশ করলেন যে আপনি একটা বড় কিস্তি তৈরি করেন। তো আমরা সেই ঘটনার দিকে যাচ্ছি না, আমাদের যেটা বোঝানোর উদ্দেশ্য, হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন। সেই প্রতিশ্রুতি মোতাবেক বন্যা শুরু হয়ে গেল। বন্যার পানি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কাফের। বাবার সন্তান, বাবা নবী, সন্তান কি? কাফের। আমরা অনেক সময় সমাজের মধ্যে কোনো পিতার সন্তান যদি খারাপ হয় সাথে সাথে পিতার দিকে আঙুল তুলি আমরা। হ্যাঁ, কখনো কখনো বাবার কারণে সন্তান খারাপ হয়, কিন্তু সব সময় না।
যদি বাবার কারণেই সন্তান খারাপ হতো শুধুমাত্র, তাহলে নূহ নবীর ছেলে কাফের হয় কিভাবে? নূহ নবীর ব্যাপারে কোনো অবজেকশন দেওয়া যাবে? তিনি কি খারাপ বাবা? না, তার তো কোনো গুনাই নাই। এজন্য শুধুমাত্র একটা সন্তান খারাপ হলেই এই হুকুম দিয়ে দেওয়া যাবে না যে নিশ্চয়ই বাবা খারাপ, এ কথা বলা যাবে? একজন ভালো ব্যক্তি, ভালো অনেক গ্রহণযোগ্য একজন ব্যক্তি, তার সন্তানটা কোনোভাবে খারাপ হয়ে গেছে, তো মানুষ বলাবলি করে নিশ্চয়ই তার কোনো গোপন অপরাধ আছে, অন্যায় আছে। উপর দিয়ে ভালো মানুষ, হয়তো ভিতরে ভিতরে কোনো অন্যায় আছে, এজন্য সন্তানকে খারাপ বানানো হয়েছে, আল্লাহ তাআলা খারাপ বানিয়েছে। না ভাই, সবসময় এটা ঠিক না। অনেক সময় বাবাদের কারণে সন্তান খারাপ হয়, কিন্তু সব সময় না। কারণ বাবাদের কারণেই যদি সন্তান খারাপ হতো, নূহ নবীর সন্তান খারাপ হয় না। কথা কি বুঝে আসছে? তো নূহ নবীর সন্তান সে কাফের, ইসলাম ধর্ম গ্রহণ করেনি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, বাবা ইসলাম ধর্ম মেনে নাও, কিস্তিতে চলে আসো, নয়তো আজকে ডুবে মরবা। সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। সন্তান বলে, বন্যা হয়েছে তো কি হয়েছে, বড় পাহাড়ের উপর গিয়ে আশ্রয় নিব, এত উপরে তো আর বন্যার পানি উঠবে না। কোথায় আশ্রয় নিব? পাহাড়ের উপরে। এত বড় পাহাড়ের উপর তো কখনো বন্যার পানি যাবে না, বিশাল বড় পাহাড়ের আগায় গিয়ে আশ্রয় নিব। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে এই বন্যা, এটা প্রাকৃতিক বন্যা না, এটা স্বাভাবিক বন্যা না, এটা আল্লাহর আযাব। আর আল্লাহ যখন আযাব দিয়েছেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর এই আযাব থেকে কেউ আজকে রক্ষা পাবে না। এই কথা শোনার পরেও সন্তান ঈমান আনে নাই। ঈমান না আনার পরে বাবা পিতা পুত্র আলাপ করছে, এই অবস্থার মধ্যে হঠাৎ করে একটা ঝটকা ঢেউ এসে বাবা আর পুত্র দুইজনের মাঝখানে ঢেউটা এসে আড়াল হয়ে গেল। একজন পিতার সামনে সন্তান মারা যাওয়া, এটা কি সাধারণ বিষয়? বলেন, এটা সাধারণ বিষয়? নিজের চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা কত বড় কষ্টের বিষয়। এই কষ্ট পেয়ে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা আবদার করছিলেন, আল্লাহ আমার ছেলেটা তো আমারই পরিবারের, আমারই রক্তের, একটু দেখেন না আমার ছেলেটাকে একটু বাঁচানো যায় কিনা। এই কথা কি বুঝে আসছে ভাই? কিন্তু আল্লাহর কাছে হযরত নূহ আলাইহিস সালাম আবদার করেছেন কার জন্য? সন্তানের জন্য। সেই সন্তান মুসলমান না কাফের? কাফের। নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান হতে পারে, সে তোমার রক্তের হতে পারে, সে তোমারই রক্ত দিয়ে তাকে গঠন করা, তোমারই ঘর থেকে সে এসেছে, তোমার দ্বারাই সে জন্মগ্রহণ করেছে, কিন্তু লাইসা মিন আহলিক, সে কখনোই তোমার পরিবারের লোক হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে একটা বদকার সন্তান। বদকার সন্তান যদি হয়, যদি অসৎ হয়, তাহলে সে কখনো তোমার সন্তান না, সে তোমার পরিবারের হতে পারে। তোমার সন্তান যদি প্রকৃত পক্ষে সে হতো, তাহলে সে বদকার হতো না। এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন যে কোনো সন্তান, বাবা পুত্র, মা বাবা, এই যে সম্পর্কগুলো হবে, সম্পর্কগুলোর মূল ভিত্তি হবে ইসলাম এবং দিন। মূল ভিত্তি কি হবে? দিন এবং ইসলাম। আমার পিতা যদি ইসলামকে মানে, আমি আমার পিতার সাথে আছি। আমার সন্তান যদি ইসলামের পক্ষে থাকে, আমি আমার সন্তানের সাথে আছি, সে আমার সন্তান। কিন্তু আমার সন্তান যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আমার পিতা যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, সেই বদর উহুদের মধ্যে সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজের সন্তানের বিরুদ্ধে লড়াই করতে হয়, কিভাবে নিজের পিতার ঘাড়ে অস্ত্র ধরতে হয়, তরবারি ঠেকাতে হয়, শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে। কারণ ঈমান যদি না থাকে, পিতার সম্পর্ক আমি মানি না। ঈমান যদি না থাকে, পুত্রের সম্পর্কে আমি মানতে পারি না। কারণ ঈমান যদি থাকে, সে যদি আমার সম্পর্কের নাও হয়, আমার রক্তের নাও হয়, তবুও ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সে আমার ভাই, সে আমার আপন ভাইয়ের চেয়েও আপন। আর ঈমান যদি না থাকে, সে আমার সম্পর্কে বাবা লাগতে পারে, কিন্তু পিতার মতো সম্মান সে কখনোই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে নূহ আলাইহিস সালামকে বললেন, কখনো সে তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এবং আল্লাহ তাআলা খুব রাগ করেছেন যে তুমি তোমার সন্তান কাফের হওয়ার পরেও তুমি আমার কাছে দোয়া করলা তাকে নাজাত দেওয়ার জন্য। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ধমক দিয়ে বলে, আমি তোমাকে নসিহত করছি, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, মূর্খদের মতো আচরণ করবা না। কাকে বলছে? নূহ নবীকে বলছে। কে বলতেছেন? মূর্খদের মতো আচরণ করবা না। এই যে আল্লাহ তাআলা ধমক দিলেন নূহ নবীকে, কি জন্য ভাই? ছেলে কাফের হওয়া সত্ত্বেও ছেলের জন্য উনি কি করেছেন? দোয়া করেছেন।
সুপারিশ করেছেন। কথা কি বুঝে আসছে? এই কথা শোনার পর আল্লাহ তাআলার ধমক যখন চলে আসলো, নূহ আলাইহিস সালাম, ইমানদারদের বৈশিষ্ট্য এটাই, ইমানদারদেরকে যখন ধরা হয় তখন তারা ঘাড় মোচড়ায় না, তখন তারা মুখ বাঁকা করে না। আল্লাহ তাআলার আদেশ যখন সামনে চলে আসে, ইমানদার আস্তে করে মাথাটা নত করে দেয়, বলে সামিআনা ওয়া আতানা। হ্যাঁ, যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকে আমি মাথা পেতে নিলাম, আমার কোনো অভিযোগ নাই। হযরত নূহ আলাইহিস সালাম এই আদেশ শোনার পরে আল্লাহর এই বাণী যখন চলে আসলো, সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ, যেই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, যেই ব্যাপারে আমার কোনো ধারণা নাই, সেই ব্যাপারে আমি আপনার কাছে প্রার্থনা করেছি। এই ধরনের প্রার্থনা যেন ভবিষ্যতে আর না করি, এই জন্য আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। সাথে সাথে নূহ নবী আউযুবিল্লাহ পড়লেন। কি পড়লেন ভাই? সবাই বলেন কি পড়েছেন? আউযুবিল্লাহ। আমার আলোচনার মূল বিষয় এটা, এই বিষয়ের মধ্যে খেয়াল রাখবেন, বিষয় আমি আসবো, আরও ধারাবাহিকভাবে আলোচনা করব। সাথে সাথে নূহ নবী আউযুবিল্লাহ পড়েছেন। বলেন আল্লাহ তাআলা নূহ নবীর উপর রাগ করেছেন কিনা? কথা বলেন, রাগ করেছেন কিনা? রাগের প্রতি উত্তরে নূহ আলাইহিস সালাম কি পড়লেন? আউযুবিল্লাহ পড়লেন। আমরা এটুকুই বলবো, কি পড়লেন? আউযুবিল্লাহ। এই আউযুবিল্লাহ বলার পরে পরের আয়াতটার মধ্যেই, পরের আয়াত আপনি সূরা হুদের 40 থেকে এই আয়াতগুলো লক্ষ্য করবেন। এই আয়াতের পরের আয়াতেই আল্লাহ তাআলা বলেন, ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। যেই আল্লাহ তাআলা নূহ নবীর উপর একটু রেগে গিয়েছেন, আউযুবিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহর রাগ এতটাই কমে গেছে, এতটাই কমে গেছে, এতটাই কমে গেছে। আল্লাহ বলেন, নূহ, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। তুমি কিস্তিতে সওয়ার হও, তোমার যে উম্মত এই কিস্তির মধ্যে উঠবে তাদেরকে নিয়ে নিরাপদে শান্তিতে তুমি নিরাপদ একটা জায়গায় চলে যাও। আমি আল্লাহ তোমাদের সবার জন্য সালাম এবং বরকত, শান্তি এবং বরকতের ফয়সালা করে দিই। তো যে আল্লাহ রেগে গিয়েছেন, সেই আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছে কিসের দ্বারা ভাই? এক নাম্বার উদাহরণ গেল। 2 নাম্বার উদাহরণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিনেন আপনারা? নাম শুনেছেন? আচ্ছা, নাম শুনছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আপনারা জানেন। জুলাইখার সাথে যে ঘটনাটা ঘটেছে, জুলাইখা তাকে খারাপ একটা কাজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। আমরা সূরা ইউসুফের তাফসীর আসলে তখন বিস্তারিত আলোচনা করব। সব এখন বলে ফেললে তো আর সবই জানা হয়ে যাবে আউযুবিল্লাহর মধ্যে। তো ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন নিজের দিকে আকৃষ্ট করলো, প্রাসাদের দরজাগুলো বন্ধ করে দিয়েছে, যে দরজাগুলোর চাবি ইউসুফ আলাইহিস সালামের কাছে নাই। আমার কথা বুঝতে পারছেন? এত রাজপ্রাসাদ, এত শক্তিশালী প্রাসাদের দরজা বন্ধ। নবী ইউসুফ আলাইহিস সালাম একটা রুমের মধ্যে আটকা, সেই রুমের মধ্যে শুধু জুলাইখা, আর কেউ নাই। জুলাইখা বারবার বিভিন্নভাবে তাকে ফুসলানোর চেষ্টা করছে যে কেউ দেখবে না, কি হবে, একটা কিছু করে ফেলো। একজন যুবক, যে যুবকটা বিয়ে করে নাই, একজন মানুষ, বিবাহিত মানুষের বিষয় ভিন্ন, কারণ বিবাহিত মানুষের চাহিদা কম থাকে, অবিবাহিত যুবকের চাহিদা বেশি থাকে। কি বলেন, কথা ঠিক না? একজন অবিবাহিত যুবক, যিনি মাত্র উঠতি বয়সী, এমন একজন যুবককে যদি এরকম অফার করা হয়, সেই যুবকের জন্য ইজ্জতের হেফাজত করা কতটা কষ্টের। কি বলেন, কষ্টের কিনা? কষ্টের। আমাদের যুবক ভাইদের অবস্থা খুব করুণ সমাজের মধ্যে। আপনি খেয়াল করলে দেখবেন কয়জন যুবক আর যুবতী নিজের ইজ্জতকে হেফাজত করতে পারে বর্তমান জামানায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটার মধ্যে বর্তমান জামানার জন্য অনেক বড় শিক্ষা আছে। নবী ইউসুফ আলাইহিস সালাম তো এখন বাঁচতে হবে জুলাইখার হাত থেকে। কি করবেন উনি? সর্বপ্রথম যে কাজটা উনি করেছেন, সাথে সাথে উনি বলেন ক্বালা মাআযাল্লাহ। মাআযাল্লাহ আর আউযু বিল্লাহ কি? তিনি বলেন আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। বলেন সুবহানাল্লাহ। নবী ইউসুফ দেখলেন এই পরিস্থিতিতে আল্লাহর সাহায্য ছাড়া বাঁচার মতো কোনো উপায় নাই। একদিক থেকে রাজপ্রাসাদ বন্ধ, একদিক থেকে দরজাগুলো বন্ধ, আমি চাইলেও দরজা খুলতে পারবো না। এই মুহূর্তে আল্লাহর সাহায্য ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। কার কাছে ধারস্থ হয়েছেন? আল্লাহর ধারস্থ হয়েছেন। মাআযাল্লাহ যখন বলে ফেলেছেন যে আমি আল্লাহর আশ্রয় চাই, ক্বালা মাআযাল্লাহি আন নাখুযা ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া। আমার প্রতিপালক তিনি সর্বোত্তম আশ্রয়দাতা। এই কথা বলে যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন, আল্লাহর আশ্রয় চাওয়ার পর নবী ইউসুফ আলাইহিস সালাম আবার বসে থাকেন নাই। আল্লাহর আশ্রয় জবানে চেয়েছেন, যেটুকু যাওয়ার ক্ষমতা আছে দরজা পর্যন্ত সেটুকু দৌড় দিয়েছেন। কথা কি বুঝে আসছে ভাই? শুধুমাত্র আল্লাহ ভরসা। আমরা কিছু একটা হইলেই বলি আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা বলেই বসে থাকি।
আল্লাহ ভরসা যেমন মুখে বলতে হবে, কাজের মধ্যে সেটা পরিণত করতে হবে। কথা কি বুঝে আসছে? নবী ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করলেন। এক নম্বর পদ্ধতি, তিনি আল্লাহর আশ্রয় নিয়েছেন, যে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। দুই নম্বর কাজ সেটা হচ্ছে আমার যেটুকু ক্ষমতা আছে বাঁচার জন্য, আমি তো দরজা পর্যন্ত যেতে পারি। কথা বুঝেন না? আমার তো দরজা পর্যন্ত যাওয়ার তৌফিক আছে, সুযোগ আছে, তাহলে আমি এটুকু যাই, বাকিটার আল্লাহ তাআলা দেখবেন। ফাস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসহু মিন দুবুর। নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আল্লাহ বলেন ফাস্তাবাকাল বাব, নবী ইউসুফ দরজার দিকে জোরে দৌড় দিলেন। কিভাবে দৌড় দিচ্ছেন? জোরে। ইস্তাবাকা শব্দ দৌড় প্রতিযোগিতার জন্য আসে। বলেন তো, দৌড় প্রতিযোগিতার সময় মানুষ আস্তে দৌড়ায় না জোরে দৌড়ায়? শুধু জোরে না সর্বোচ্চ জোরে? ফাস্তাবাকাল বাব। আচ্ছা, ঘর থেকে, একটা ঘর যদি যত বড়ই ঘর হোক না কেন, এই ঘর থেকে দরজা পর্যন্ত জায়গাটা কি খুব বেশি? কথা বলেন, খুব বেশি? এটুকু জায়গার মধ্যে এত জোরে দৌড় দেওয়া কি সম্ভব? কথা বুঝেন নাই? জায়গা বড় হইলেই না আপনি জোরে দৌড় দিবেন, জায়গা ছোট হইলে আপনি এত জোরে দৌড় দিবেন কিভাবে? কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম জায়গা ছোট না বড় এটা চিন্তা করেন নাই। উনি চিন্তা করেছেন আমার শরীরে যেটুকু শক্তি আছে, আমার যেটুকু যাওয়ার ক্ষমতা আছে, এটুকু আমি চেষ্টা করি, বাকিটা আল্লাহ দেখবেন। উনি যখন আল্লাহর আশ্রয় নিয়েছেন, এক নাম্বার। দুই নাম্বার, যখন দৌড় দিলেন, জুলাইখা পিছন থেকে জামাটা চাপড়ে ধরলো, কত শক্ত করে ধরলে জামা ছিঁড়ে যায়। নবী ইউসুফ আলাইহিস সালাম তো রাজপ্রাসাদে ছিলেন, রাজার ছেলের মতো ছিলেন। উনি তো কোনো নরম কাপড় পরেন নাই, উনি কোনো দুর্বল কাপড় পরেন নাই, উনি কোনো ছিঁড়া কাপড় পরেন নাই যে ধরলেই ছিঁড়ে যাবে, টান দিলেই ছিঁড়ে যাবে। অবশ্যই উনি ভালো কাপড় পরেছেন। কত শক্ত করে জুলাইখা ধরেছে, আর তিনি কত শক্তি দিয়ে দৌড় দিলে জামার পিছনটা ছিঁড়ে যায়। আপনারা কথা বুঝতে পারছেন আমার? উনি কত জোরে দৌড় দিয়েছেন, আর জুলাইখা কত শক্ত করে ধরছে। সাধারণভাবে ধরলে, আপনি যদি আমাকে ধরেন, টান দিলে এমনিই তো ছুটে চলে আসবে, জামা ছিঁড়বে। কথা বলেন, জামা ছিঁড়বে? জামা ছিঁড়বে কখন? এক নাম্বার, আপনার ধরাটা শক্ত হওয়া লাগবে। দুই নাম্বার, আমার দৌড় দেওয়াটা জোরে হওয়া লাগবে। এই ঘটনা থেকে বোঝা যায়, গুনাহ যখন মানুষকে ধরে জুলাইখার মতো শক্তভাবে ধরে। আর গুনাহ থেকে যদি বাঁচতে হয়, ইউসুফ নবীর মতো জোরে দৌড় দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? শুধুমাত্র বললাম, মনে মনে চিন্তা করলাম আজকে থেকে মোবাইলের আর কোনো গুনাহ করব না। বাহ, মোবাইলের মধ্যে ইউটিউব আগের জায়গায় আছে, ফেসবুক আগের জায়গায় আছে, যেভাবে সেট আপ দেওয়া ছিল ঠিক সেভাবেই আছে। আর মনে মনে চিন্তা করছি আজকে থেকে আর ফেসবুকের কোনো গুনাহ যেন না হয়, ইউটিউবের কোনো গুনাহ যেন। আপনার চিন্তাও করা লাগবে না, আপনি মোবাইলটা ওপেন করবেন, অটোমেটিক আপনার আঙ্গুল ক্লিক করে ইউটিউব কখন খুলে গেছে আপনি বুঝতেও পারবেন না। কি বলেন? এরকম হয় কি না অনেক সময়? গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ নবীর মতো দৌড় দিতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, দরজা পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দরজা খোলার ব্যবস্থা করে দিয়েছেন। তারপরের ঘটনার দিকে আমরা না যাই। এই যে রব্বুল আলামিনের তৎক্ষণাৎ সাহায্যটা আসলো, কেন? সর্বপ্রথম তিনি কার আশ্রয় চেয়েছেন? আল্লাহর আশ্রয় চেয়েছেন। উনি আউযুবিল্লাহ বলেছেন। বান্দা যখন আল্লাহর আশ্রয় চায়, প্রিয় ভাই, অন্তর থেকে যখন বান্দা যে কোনো বিপদে পড়ে আল্লাহর আশ্রয় চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে আশ্রয় দেন। কারণ আল্লাহ তাআলা চিন্তা করে, বান্দা তো দুনিয়ার অনেক কিছু অবলম্বন করতে পারতো, বান্দা দুনিয়ার অমুকের কাছে যেতে পারতো, অমুক ডাক্তারের কাছে যেতে পারতো, কবিরাজের কাছে যেতে পারতো, তমুকের কাছে যেতে পারতো, তমুকের কাছে যেতে পারতো, কিন্তু আমার বান্দা সর্বপ্রথম আমার কাছে আসছে। ডাক্তারের কাছে যাব, সবার কাছেই যাব, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বপ্রথম যাব কার কাছে? এটা বোঝানোর উদ্দেশ্য। একজন মানুষ যখন আউযুবিল্লাহ বলে, বান্দা, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমাকে ভুলে নাই, বিপদে পড়ার সাথে সাথে সে সর্বপ্রথম আমাকে স্মরণ করেছে। আল্লাহ তাআলা যখন এই চিন্তা করবেন যে আমার বান্দা তো সর্বপ্রথম আমার কাছে আসছে, সেই বান্দাকে আল্লাহ কেন সাহায্য করবে না? কেন সাহায্য করবে না বলেন? নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনার পরে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাটা একটু দেখেন। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সূরাতুল বাকারা, যে সূরার নামকরণ করা হয়েছে ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। বাকারা অর্থ কি? গাভী। গাভী নাম আসলো কোত্থেকে? ওই যে গাভীর ঘটনা আছে, গাভীর ঘটনা আছে না? হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ডের হত্যাকারী কে এটা নির্ণয় করা যাচ্ছে না, কে মেরেছে এটা বোঝা যাচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ আদেশ করেছে একটা গরু তোমরা জবাই করো। একটা গরু জবাই করলে সেই গরুর গোশত যখন নিহত ব্যক্তির শরীরের মধ্যে লাগানো হবে, রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ তাআলা সাথে সাথে সেই মৃত ব্যক্তিকে জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা ছিল। কি ছিল ভাই?
মুআজিজা ছিল, রব্বুল আলামিনের বিশেষ নুসরত ছিল, বিশেষ সাহায্য ছিল। কিন্তু জাতিটা তো বনি ইসরাইল। কি জাতি ভাই? বনি ইসরাইল। সে বলে নবী মুসাকে বলে, মুসা আমাদের কাছে সাথে মজা করতে আসছো? কি বলে? আতাত্তাখিযুনা হুজুয়া, মজা করতে আসছেন আমাদের সাথে? গোশত লাগাইলে মানুষ জীবিত হয়ে যাবে, এটা কোনো কথা বললেন? ঈশা এই কথা যখন, এই আচরণ যখন নবীর সাথে দেখালো, নবী মুসা আলাইহিস সালাম সাথে সাথে ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তিনি সাথে সাথে বললেন আমি আল্লাহর আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। কার আশ্রয় চেয়েছেন? আল্লাহ। এরপরের ঘটনা আপনারা জানেন। তারা বলেছে, হে নবী আপনি বলেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করেন কেমন গরু আমাদের জবাই করতে হবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন, লা ফারিদুন ওয়ালা বিক, বেশি বয়সও না কম বয়সও না, যে মাঝামাঝি বয়সের একটা গরু জবাই করতে হবে। আবার তারা নতুন করে প্রশ্ন করেছে, গরুর রং কেমন হবে? ফাকিউল লাউনুহা সাফরাউ ফাকিউল লাউনুহা, গরুটা হবে একেবারে হলুদ বর্ণের, দেখলেই চকচক করবে, সোনালী বর্ণের গরু হতে হবে। এখন তো আর তারা গরু খুঁজে পায় না। যদি প্রশ্ন না করে শুধুমাত্র গাভী জবাই করতে বলেছে, যেই কোনো একটা গাভী জবাই করলেই হয়ে যেত। তো যত প্রশ্ন করেছে তত কি হয়েছে? কঠিন হয়েছে। কথা কি বুঝে আসছে? তো সেই দিকে আমি যাচ্ছি না। কিন্তু এই যে নবী মুসা আলাইহিস সালাম একটা পরিস্থিতিতে পড়ে সর্বপ্রথম আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন, এই আশ্রয় প্রার্থনা করার কারণে রব্বুল আলামিন আসমান থেকে বিশেষ সাহায্য অবতীর্ণ করে বুঝিয়ে দিয়েছেন পুরা পৃথিবীবাসীকে যে নবী মুসা যে আদেশটা নিয়ে এসেছিলেন এটা কোনো মজা ছিল না, এটা কোনো ঠাট্টা ছিল না, এটা রব্বুল আলামিনের আদেশ ছিল, এটাই ছিল ফায়সালা। এই বিষয়টা পুরা পৃথিবীবাসীর সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে ভাই? আউযু বিল্লাহ। বলেন কিসের কারণে? নবী মুসা আলাইহিস সালাম ফিরআউনের ব্যাপারে আউযু বিল্লাহ বলেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম সূরা মুমিনের মধ্যে আসছে ২৭ নম্বর আয়াত, তিনি বলেন ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যে আমি প্রত্যেক অহংকারী জালেম বাদশার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। কি বলেছেন? আমরা তো শয়তানের আশ্রয়, শয়তান থেকে আশ্রয় চাই। উনি ওই আউযু বিল্লাহর মধ্যে কি থেকে আশ্রয় চেয়েছেন? অত্যাচারী জালেম বাদশা থেকে কার আশ্রয় চেয়েছেন? আল্লাহর আশ্রয় চেয়েছেন। অত্যাচারী জালেম বাদশা কে ছিল? ফেরাউন। এই দোয়া যখন নবী মুসা আলাইহিস সালাম করেছেন, যখন আল্লাহর আশ্রয় চেয়ে বসেছেন, আউযু বিল্লাহ বলে ফেলেছেন, সাথে সাথে পরের ইতিহাস আপনারা জানেন সেই বাদশার কি করুণ পরিণতি হয়েছে, কিভাবে আল্লাহ তাআলা তাকে ধরেছেন, কিভাবে আল্লাহ মেরেছেন তাকে, কিভাবে শাস্তি দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম যে কোনো বিপদের মধ্যে পড়লে, যে কোনো পরিস্থিতিতে সাথে সাথে কি বলে দিয়েছেন? আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। হযরত মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মা, তিনি মান্নত করেছিলেন যে আমার যদি একটা ছেলে হয়, আমি আমার ছেলেটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে ওয়াকফ করে দেব, সে সারা জীবন শুধু মসজিদের খেদমত করবে। কিসের মান্নত করছেন ভাই? কি হইলে? ছেলে হলে। গর্ভে যখন বাচ্চা আসছে উনি নিয়ত করছেন যে আমার যদি বাচ্চাটা ছেলে সন্তান হয় তাহলে আমি মসজিদের জন্য তাকে ওয়াকফ করে দেব। কিন্তু ঘটনাক্রমে বাচ্চা প্রসব করার পরে দেখে যে বাচ্চা কি হয়েছে? মেয়ে হয়েছে। এখন মেয়ে হওয়ার পরে মনটা একটু খারাপ হবে স্বাভাবিক। মেয়ে হওয়ার কারণে মন খারাপ না, ওই যে উনি একটা নিয়ত করেছিলেন ওই নিয়তটা তো আর পূরণ করতে পারছেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে কখনো কখনো মেয়েরা এমন মর্যাদা পায় ছেলেরা যে মর্যাদা পায় না। সুবহানাল্লাহ। তো মারিয়াম আলাইহাস সালামের মা ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী মারিয়াম আলাইহাস সালামের মা, তিনি সাথে সাথে সূরা আলে ইমরানের ৩৬ নম্বর আয়াতে আছে, তিনি বলেন ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার মেয়ের নাম রেখেছি মারিয়াম। কোথায় আছে এই আয়াত? সূরাতু আলে ইমরান, কোরআনের মধ্যে আসছে। মারিয়াম আলাইহাস সালামের মা কি বললেন? আমি আমার মেয়ের নাম রাখলাম কি? মারিয়াম। বলেন নাম রাখলাম কি? মারিয়াম। একমাত্র নারী যার নাম পবিত্র কোরআনে আসছে। আর কোন নারীর নাম আসছে কোরআনে? আয়েশা, ফাতেমা, খাদিজা, কারো নাম আছে কোরআনে? ঘটনা আছে, ইঙ্গিত আছে, কিন্তু নাম নাই। নাম আছে কার? মারিয়াম। বলেন শব্দটা কি? মারিয়াম। মারইয়াম। আমরা উচ্চারণ আবার ভুল করি, আমরা মরিয়ম বলি, ঠিক না? মরিয়ম, মরিয়ম না, শব্দ কি? মারইয়াম। মিম র জবর মার, ইয়ামিম জবর ইয়াম, মারইয়াম। সঠিক উচ্চারণ রাখবো। যদি বাচ্চার নাম রাখি সঠিকভাবে ডাকবো, মারিয়াম বলে ডাকবো, মরিয়ম না। কি ডাকবো?
মারইয়াম, মারইয়াম, মারইয়াম। হ্যাঁ, সঠিক উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। তো এই কথা বলার পরে তিনি বলেন ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার এই মেয়ে এবং তার পরবর্তী বংশধর, এই মেয়ের থেকে যত সন্তানাদি আসবে এই সমস্ত বংশধরকে আমি আপনার হাওলা করলাম, শয়তান থেকে আপনার আশ্রয় দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো সন্তান হওয়ার পরে উনি কি বলেন, ওয়াইজুহা বিকা, আল্লাহ আমি আমার মেয়েটাকে আপনার আশ্রয় দিয়ে দিয়েছি। আউযুবিল্লাহ বলেছেন কিনা? কথা বলেন, বলেছেন কিনা? এই কথা বলার পর এই যখন আউযুবিল্লাহ, যখন আল্লাহর আশ্রয় যখন দিয়ে দিলেন, আল্লাহ আয়াত নাজিল করেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। যে মারিয়াম আলাইহিস সালামের মায়ের এই দোয়াটা, এটুকু দোয়া যে আল্লাহ আমি আমার মেয়েটাকে শয়তান থেকে আপনার আশ্রয় দিয়ে দিলাম। নিজে আশ্রয় চাইলে বলে আমি আশ্রয় চাই, আরেকজনকে আশ্রয় দিলে বলে আমি তাকে শয়তান থেকে আল্লাহর আশ্রয় দিয়ে দিলাম। কথা কি বুঝে আসছে ভাই? তিনি যখন তার সন্তানকে আল্লাহর আশ্রয় দিয়ে দিলেন, আল্লাহ বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা, যে মারিয়ামের রব আল্লাহ তাআলা এই মারিয়াম আলাইহিস সালামের মায়ের দোয়াটা এত বেশি পছন্দ করেছেন, এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ বলেন আমি তার দোয়াকে কবুল করে নিয়েছি। তারপরের ঘটনা আপনারা জানেন যে হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত বড় বানিয়েছেন। এমনি এমনি কি বড় হয়েছে? মা তো নিয়ত করেছে ছেলের জন্য, তাহলে মেয়ে এত বড় হবে কেন? কারণ মেয়ে হওয়ার পরে মা হতাশ হয়ে যায় নাই, সাথে সাথে কার আশ্রয় দিয়েছেন? আল্লাহর আশ্রয় দিয়েছেন। এই জন্য মেয়ে হওয়ার পরেও আল্লাহ তাআলা এত বড় বানিয়েছেন। কত বড় বানিয়েছেন? আল্লাহ তাআলা পুরা পৃথিবীর জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন। পুরা পৃথিবীর জন্য নিদর্শন কিনা? পিতা ছাড়া পুত্র হওয়ার এক নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রেখে দিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, একটু বড় যখন হলেন, যখন হযরত ঈসা আলাইহিস সালাম তার পেটে আসবে, সেই মুহূর্তের ঘটনা আপনারা জানেন। জিবরিল আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলেন একজন পুরুষের রূপ ধরে। কি জন্য আসবেন? এসে হযরত মারিয়াম আলাইহিস সালামকে একটা ফু দিবেন, সেই ফুয়ের বদলতে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা চাইলে ওই ফু ছাড়াও তো বাচ্চাটা দিতে পারতেন। কথা বুঝেন নাই? দিতে পারতেন। কিন্তু রব্বুল আলামিনের নিয়ম কি জানেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো কারণ রেখে দেন। শুধু শুধু একটা কিছু হয়ে যাবে এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর সুন্নাহ হচ্ছে যেই কোনো কাজ একটা পদ্ধতি অনুযায়ী হবে। আমার কথা কি বুঝতে পারছেন? মারিয়াম আলাইহিস সালামকে বাবা ছাড়া দিয়েছেন ঠিক আছে, কিন্তু ফু ছাড়াও তো দিতে পারতেন। আমার কথা বুঝাইতে পারিনি? হযরত জিবরিল আলাইহিস সালাম এসে মারিয়াম আলাইহিস সালামকে ফু দিয়েছেন, এই ফু ছাড়াও তো দিতে পারতেন, কিন্তু একটা ওসিলা ছাড়া আল্লাহ তাআলা কিছু করেন না। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন আমরা আজকে মাগরিবের সময়, এক দুইটা এসি বন্ধ করে দেন। আজকে মাগরিবের সময় আমরা জান্নাতে গিলমানের আলোচনা করেছি। জান্নাতের মধ্যে একজন জান্নাতীর 1000টা করে কি থাকবে? খাদেম থাকবে। কতটা করে? 1000 খাদেম থাকবে। একজন জান্নাতীকে আল্লাহ 1000 খাদেম দান করবেন। কয়জন খাদেম? 1000 জন খাদেম। আচ্ছা বলেন তো, জান্নাতের মধ্যে খাদেমের কি দরকার? যেখানে অটোমেটিক সব হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা চাইলে জান্নাতের মধ্যে অটোমেটিক সব কিছু করতে পারেন না? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে খাদেমের দরকারটা কি? আমার কথা বুঝাইতে পারছি আমি? জান্নাত তো চির শান্তির জায়গা, ওখানে সব কিছু আমরা শুনি যে খেয়েছে আবার হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অটোমেটিক তো সব হয়ে যেতে পারে, কিন্তু রব্বুল আলামিন তাহলে খাদেম রাখলেন কেন? এবং হাদিসের মধ্যে আমরা হাদিসও আলোচনা করেছি যে রাসূল বলে দিয়েছেন 1000 খাদেম যে একজন ব্যক্তির থাকবে, তারা শুয়ে বসে থাকবে না, প্রত্যেকেই প্রতিটা মুহূর্তে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। একটু এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন তো। আল্লাহ তাআলা চাইলে তো এমনিতেই পারতেন, এই কাজগুলো এমনিই করে ফেলতে পারতেন, কিন্তু খাদেম রাখলেন কেন আল্লাহ তাআলা? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাহ আছে, একটা পথ আছে, একটা পদ্ধতি আছে। আল্লাহ তাআলার এই পথ পদ্ধতিকে বলে আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে কোনো কিছু এমনি এমনি হবে না, প্রত্যেকটার পিছনে চেষ্টা লাগবে, মেহনত লাগবে, ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে, যত জন্তু আছে, যত জানোয়ার আছে, যত মানুষ আছে, জীবজন্তু, যার মধ্যে প্রাণ আছে, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ বলেন আমি আল্লাহ সবার রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এখন রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে বলে রাজ্জাক।
তো যেই ব্যক্তির জন্য যেটুকু রিজিক নির্ধারণ করা সে সেটুকু রিজিক পাবেই পাবে। এখন তাই বলে আপনি আমি ঘরে বসে থাকতে পারবো? কথা বলেন। ঘরে বসে থাকি, সবাই মিলে পুরা মাস ঘরে বসে থাকি, কোনো কাজের মধ্যে বের হব না, রিজিক আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক রোবটের মাধ্যমে এনে দিয়ে দিবেন? আমার কথা কি আমি বুঝাইতে পারছি? একটা পাখির রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। ওই পাখিটা কি বাসায় বসে থাকে না রিজিকের অন্বেষণে বের হয়? একটা পিঁপড়ার রিজিকের দায়িত্ব আল্লাহর। পিঁপড়াটা ঘরের মধ্যে বসে থাকে না, পিঁপড়া উসিলা অবলম্বন করে। রিজিক দিবেন কে? আল্লাহ। কিন্তু উসিলা অবলম্বন করলেই যে শুধু হয়ে যায় না, এটার উদাহরণ হচ্ছে, এটার দৃষ্টান্ত হচ্ছে, একই বাসায় দুইজন মানুষ থাকে, দুইজন মানুষের একই পড়াশোনা, একই ক্যাটাগরি, একই যোগ্যতা, দুইজন মানুষ সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা ফিরে আসে, আবার সকালে বের হয়, সন্ধ্যাবেলা ফিরে আসে, মাস শেষে একজনের বেতন 20,000, একজনের বেতন 50,000। কি বলেন, আছে কিনা? এই তারতম্য কেন? আল্লাহ তাআলা রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে চান যে বান্দা শুধু চেষ্টা দিয়ে হবে না, তবে চেষ্টা তোমাকে করতে হবে। শুধু চেষ্টা দিয়ে যদি হতো তাহলে দুইজন একই রকম মেহনত করতেছে, একই রকম শ্রম দিচ্ছে, দুইজনের রিজিকের পরিমাণ কেন সমান হয় না? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে শুধু চেষ্টা দিয়ে কিছু হয় না, চেষ্টার সাথে সাথে দয়া লাগবে কার? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে খাদেম রেখে দিয়েছেন, 1000টা খাদেম একজন মানুষের থাকবে, প্রত্যেকটা খাদেম অল টাইম কাজের মধ্যে থাকবে। তাদের কাজ করতে কষ্ট হবে এমন না, জান্নাতের মধ্যে তো কোনো কষ্ট নাই। কিন্তু আপনি এক জায়গায় বেড়াতে গিয়েছেন, একটা বড় রেস্টুরেন্টে আপনি উঠেছেন, যেই রেস্টুরেন্টে উঠেছেন আপনি, আপনাকে একটা আলিশান রুম দিল, সেই রুমের মধ্যে আপনি গিয়েছেন, যাওয়ার সাথে সাথে অটোমেটিক এসি চালু হয়ে গেছে, দরজার সামনে দাঁড়ালেন, অটোমেটিক দরজা খুলে যায়, আপনি বিছানার মধ্যে শুবেন, অটোমেটিক বিছানার কাপড়গুলো ঠিক হয়ে যাচ্ছে, অটোমেটিক আপনার কাছে খাবার চলে আসছে, খাবার খাওয়ার পর অটোমেটিক প্লেটগুলো চলে যাচ্ছে, কোনো মানুষের কোনো সাক্ষাৎ নাই, কারোর সাথে আপনার কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না, তাহলে আপনি মনে মনে ভাববেন যে আমাকে তো মূল্যায়ন করা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি কোনো মানুষজন দেখছি না, কাউকে দেখছি না, সব অটোমেটিক হয়ে যাচ্ছে, ব্যবস্থাপনা উন্নত, কিন্তু আমি মনে করবো আমাকে মূল্যায়ন করা হচ্ছে না। আপনি জান্নাতে গেলেন, আপনার সব অটোমেটিক হয়ে যাচ্ছে, কোনো মানুষজন নাই, সব অটোমেটিক হয়ে যায়। একজন মানুষ মনে করবে যে আমার তো সম্মানটা আমি পাচ্ছি না, কিন্তু একজন মানুষের যদি খাদেমই হয় 1000 জন, 1000টা খাদেম তার কথায় উদ্বস করে, 1000টা খাদেম তার বিভিন্ন প্রয়োজনে তার দিকে দৌড়ে আসে, সব সময় তাকে সার করতে থাকে, সব সময় তাকে ঘিরে রাখে, এই ব্যক্তিটার কি প্রয়োজন, তার কি চাহিদা, 1000 জন মানুষ তার একজন মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ওই মানুষটা মনে করবে আল্লাহ তাআলা আমাকে যথাযথ সম্মান দিয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন কিভাবে সাজিয়েছেন জান্নাতকে। কেন 1000 জন খাদেম লাগবে? একজন মানুষকে এই অনুভব দেওয়ার জন্য, এই অনুভূতি দেওয়ার জন্য যে বান্দা তুমি একা না, তোমাকে এমন সম্মান দিয়েছি যে 1 জন 2 জন 100 জন 10 জন মানুষ না, 200 জন মানুষ না, 1000 জন খাদেম শুধুমাত্র তোমাকে সার করবে আর তোমার হালপুর্সি করবে, তোমার প্রয়োজন পুরা করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলোচনা করছিলাম, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল এসে যখন ফু দেওয়ার জন্য আসলেন, আল্লাহ তাআলা ফু ছাড়াও করতে পারতেন, তবুও ফু দিলেন, কারণ ন্যূনতম একটা ওসিলা ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু করেন না। কথা কি বুঝে আসছে? জিবরিল আলাইহিস সালামকে যখন দেখলেন একজন মানুষের আকৃতিতে আসছে, বলেন তো একজন সতীসাধ্যী নারী একজন পরপুরুষকে দেখলে কি করবে? চিৎকার করবে। কি বলেন, চিৎকার করবে না? সে বাঁচার চেষ্টা করবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম তখন গোসল করতে গিয়েছেন, এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম একজন মানুষের আকৃতি ধরে যখন আসলেন, সাথে সাথে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হে ভাই, আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন, আপনার অন্তরে যদি, উনি তো জানেন না উনি জিবরিল, উনি বলেন হে ভাই, আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন, আপনার অন্তরে যদি ন্যূনতম আল্লাহর ভয় থাকে, আপনি আমার থেকে দূরে সরেন, আমি আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় প্রার্থনা করছি। হযরত মারিয়াম আলাইহিস সালাম এমন বিপদের মুহূর্তে ও মাগো কয়ে চিল্লান দেয়নি, সাথে সাথে কার আশ্রয় চেয়েছেন? আল্লাহর আশ্রয় চেয়েছেন। পরেরটা পরে তিনি যখন এই আশ্রয় চাইলেন, জিবরিল আলাইহিস সালাম নিজে পরিচয় দিয়েছেন যে দেখেন আমি জিবরিল, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছে। এই কথা বলার পর উনি স্থির হয়েছেন, শান্ত হয়েছেন। সুবহানাল্লাহ। এরপর দেখেন এই যে উনি আল্লাহর আশ্রয় চাইলেন, এরপরের ফুয়ের দ্বারা কি সৃষ্টি হয়েছে? নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বলতে পারেন এটা এমনি এমনি, কিন্তু এটার পিছনে আউযু বিল্লাহর অনেক বড় প্রভাব আছে। কারণ উনি জিবরিলকে দেখার পর সাথে সাথে আশ্রয় চেয়েছেন কার?
আমার কথা কি বুঝতে পারেন? দেখেন নবী নূহ আলাইহিস সালাম বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা যখন তাকে ধমক দিলেন, আল্লাহর আশ্রয় চাইলেন, আল্লাহ তাআলা সালাম এবং বরকতের ঘোষণা দিয়ে দিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার হাতে পড়ে বিপদের মুহূর্তে আল্লাহর আশ্রয় চাইলেন, আল্লাহ তাআলা সাথে সাথে সাহায্য ঘোষণা করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম দুইবার আল্লাহ তাআলার আশ্রয় চাইলেন, দুবার আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণের পর আল্লাহর আশ্রয় চাইলেন। এই মারিয়ামকে আল্লাহ কত বড় বানালেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলকে দেখার পর ভয় পেয়ে আল্লাহর আশ্রয় চাইলেন। সেই জিবরিলের ফু দ্বারা হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে রব্বুল আলামিন আসলে পুরো পৃথিবীবাসীকে বুঝাতে চাচ্ছেন, বান্দারা তোমরা যদি আমার আশ্রয় চাও, দেখো আমার নবীদেরকে আমি কিভাবে সাহায্য করেছি, আউযুবিল্লাহর বরকতে কত কিছু ঘটে। তোমরা শুধু বেশি বেশি আমার আশ্রয় চাইবা, বেশি বেশি আউযুবিল্লাহ পড়বা। তুমি যদি আমার কাছে আশ্রয় চাও, আমি আল্লাহ তোমাকে সাথে সাথে আশ্রয় দিয়ে দেব। তাহলে আউযুবিল্লাহর গুরুত্ব কম না বেশি ভাই? কম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য সব সময় সর্ব হালতে বেশি বেশি আউযুবিল্লাহ পড়ার চেষ্টা করা, বেশি বেশি আউযুবিল্লাহ পড়া। যে কোনো সময়, যে কোনো সমস্যার সময় আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ মানে আমি কার আশ্রয় যাচ্ছি? আল্লাহর আশ্রয় যাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের বিষয় যদি হয়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্য কোনো বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে শুধু আউযুবিল্লাহ বলবেন। আমরা তো আরবি পারি না, পারলে ওই বিপদের কথাটা আমরা উল্লেখ করতে পারতাম। যদি বাংলায় বলেন, আল্লাহ এই বিপদ থেকে আমি আপনার আশ্রয় চাই। একজন ভাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহর কাছে আপনি বাংলাতেই বলেন যে আল্লাহ এই ভাইয়ের ষড়যন্ত্র থেকে আমি আপনার আশ্রয় চাই। একজন মানুষ আপনার শত্রুতা করছে, আপনি বললেন আল্লাহ এই ভাইয়ের শত্রুতা থেকে আমি আপনার আশ্রয় চাই। আপনার ব্যবসার মধ্যে মন্দা যাচ্ছে, আল্লাহ ব্যবসার মন্দা থেকে আমি আপনার আশ্রয় চাই। আমার কথা বুঝতে পারছেন? আউযুবিল্লাহ শুধু শয়তানের সাথে সম্পৃক্ত না, আউযুবিল্লাহ কোরআন তিলাওয়াতের সাথে সম্পৃক্ত না, আউযুবিল্লাহ শুধু নামাজের সাথে সম্পৃক্ত না, আউযুবিল্লাহ পৃথিবীর সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার একমাত্র হাতিয়ার। আমার কথা কি বুঝে আসছে? সকল অনিষ্ট থেকে, যত ধরনের অনিষ্ট, আপনার মাথা ব্যথা করছে, আপনি বাংলাতে বলেন আল্লাহ মাথা ব্যথার কষ্ট থেকে আমি আপনার আশ্রয় চাই। কি বলেন? এটা বলতে পারবো না? আপনার পায়ে ব্যথা পেয়েছেন, আল্লাহ পায়ের ব্যথা থেকে আমি আপনার আশ্রয় চাই। এই ব্যাপারে হাদিসের মধ্যে পায়ের ব্যথার ক্ষেত্রে, ব্যথা পাওয়ার ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি বিস্তারিত আগামী জুমায় আলোচনা করব। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি কোথাও ব্যথা অনুভব করে, ফাকুল বিসমিল্লাহি সালাসান ওয়াকুল সাবআ মাররাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা ইয়াদাকা আলাল্লাযী ইয়ালাম। যেখানে তুমি ব্যথা পাচ্ছ, ব্যথা অনুভব করছো, সেই জায়গার মধ্যে আগে হাত রাখো। আপনার এই জায়গাটার মধ্যে ব্যথা, আপনি আগে এই জায়গায় হাত রাখেন। রাসূল বলেন 3 বার বিসমিল্লাহ পড়ো। 3 বার বিসমিল্লাহ বলার পরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিন। সহজ বাংলা তর্জমা করলে, আল্লাহ আমি যেই ব্যথাটা অনুভব করছি, এই ব্যথা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। রাসূল বলেন এই দোয়া পরে 7 বার পড়বা, 7 বার ফু দিবা। রাসূল বলেন সাথে সাথে ব্যথা দূর হয়ে যাবে। তাহলে ব্যথা থেকেও যে আউযুবিল্লাহ বলতে হয়, এটা কে শিখিয়েছেন? রাসূল শিখিয়েছেন কিনা? শুধু শয়তান থেকে আউযুবিল্লাহ না, সকল অনিষ্ট থেকে, যত ধরনের খারাপই আছে, যত ধরনের অনিষ্ট আছে, যত ধরনের খারাপ অমঙ্গল আছে, অকল্যাণ আছে, সকল কিছু থেকে কি বলতে হবে? আউযুবিল্লাহ বলতে হবে। আরবিতে বলতে না পারলে বাংলায় আমরা বলবো, আল্লাহ এটা থেকে আমি আপনার আশ্রয় চাচ্ছি, ওটা থেকে আমি আপনার আশ্রয় চাচ্ছি। সন্তান খারাপ আচরণ করেছে, সাথে সাথে বাবা হিসেবে দোয়া করে, আল্লাহ সন্তানের খারাপ আচরণ থেকে আমি আপনার আশ্রয় চাই। আল্লাহ খারাপ সন্তান থেকে আপনার আশ্রয় চাই। আল্লাহ নাফরমান সন্তান থেকে আপনার আশ্রয় চাই। আল্লাহ বদকার সন্তান থেকে আপনার আশ্রয় চাই। স্ত্রী কথা শোনে না, আল্লাহ বদকার স্ত্রী থেকে আপনার আশ্রয় চাই। আপনার সাথে কেউ খারাপ আচরণ করেছে, আল্লাহ এই ভাইদের খারাপ আচরণ থেকে আমি আপনার আশ্রয় চাই। অর্থাৎ দুনিয়ার যত ধরনের অমঙ্গল আছে, যত ধরনের অকল্যাণ আছে, সাথে সাথে একজন মুমিন বান্দা আল্লাহর কাছে যদি আশ্রয় চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। তাহলে আউযুবিল্লাহ এখন থেকে শুধু পবিত্র কোরআন তেলাওয়াতের আগে সীমাবদ্ধ থাকবে? প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সীমাবদ্ধ থাকবে না? প্রত্যেক জীবনের প্রত্যেকটা পরতে পরতে আউযুবিল্লাহ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। খুব গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটা শুনে যান ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন আমাদের কাছে, অনেক সময় দেখা যায় একজনের প্রশ্ন দিয়ে অনেকের উপকার হয়ে যায়, এজন্য প্রশ্নের এই পর্বটা আমরা কেউ মিস করব না ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আগে সহজ প্রশ্নটার উত্তর দেই। উনি প্রশ্ন করেছেন
যদি খতমের উদ্দেশ্যে প্রত্যেক দিন কিছু কিছু তিলাওয়াত করে তাহলে কোরআন তিলাওয়াতের আদব নষ্ট হবে কিনা? কোনো অবস্থাতেই নষ্ট হবে না। প্রতিদিন কিছু কিছু তিলাওয়াত করা এটাই উত্তম। খতমের উদ্দেশ্যে তিলাওয়াত করা, সাহাবায়ে কেরাম তো প্রত্যেক 7 দিনে খতম করেছেন। আমি প্রথম দিন আলোচনার মধ্যে বলেছি সাহাবায়ে কেরাম অধিকাংশে কত দিনে খতম করতেন? 7 দিনে। ওনারা প্রত্যেকে একটা জায়গায় গিয়ে থামতেন, যেই জায়গাকে পরবর্তীতে মানজিল বলা হয়। কি বলা হয়? মানজিল। এই জন্য আমরা জানি পবিত্র কোরআনে কয়টা মানজিল? 7টা মানজিল। এই 7 মানজিল কি হিসাবে? কারণ উনি প্রত্যেকজন সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবাই প্রতিদিন এক মানজিল তিলাওয়াত করতেন, এরপরের দিন পরের মানজিল। 7 দিনে ওনাদের কোরআন খতম হতো। সাহাবায়ে কেরাম যেখানে যেখানে গিয়ে প্রতিদিন তিলাওয়াত শেষ করতেন, পরবর্তীতে সেটাকেই মানজিল নাম দেওয়া হয়েছে। কথা কি বুঝে আসছে? তাহলে খতমের নিয়তে প্রতিদিন অল্প অল্প তিলাওয়াত করাতে কোনো অসুবিধা নাই। 2 নম্বর প্রশ্ন করেছেন, দিনে বা রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়ার আয়াত, যেমন কোনো রুকুর আয়াত, কোনো সূরার তিলাওয়াত প্রতিদিন করলে বা মাঝে মাঝে করলে কোরআনের আদবের খিলাফ হবে কিনা? এই প্রশ্নটা আসছে মূলত আমার কোরআনের আদবের আলোচনা থেকে। সেখানে আমি বলেছিলাম বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড তিলাওয়াত করলে তিলাওয়াতের আদব নষ্ট হয়। তবে সেটা কখন? যখন কোনো কারণ ছাড়া হবে। বিনা কারণে আপনি একবার সূরা ফাতিহার এক আয়াত পড়ছেন, একবার নাসের এক আয়াত পড়তেছেন, একবার ইখলাসের এক আয়াত পড়তেছেন, আর একবার সূরা বাকারার একটা আয়াত পড়ছেন, কোনো কারণ ছাড়া। কিন্তু কোনো ব্যক্তি শিফার নিয়তে, আয়াতে শিফা আছে না কোরআন শরীফের মধ্যে? শিফার কিছু আয়াত আছে না? এরকম বিভিন্ন দোয়ার কিছু আয়াত আছে। আপনি মুনাজাতের উদ্দেশ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া বললেন, রব্বানা জলামনা, দুই জায়গায় কিনা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, ওইটা তো আরেক জায়গায়। রব্বানা ফাগফির লানা যুনুবানা, এটা আরেক জায়গায়। দোয়ার উদ্দেশ্যে যদি আপনি বিভিন্ন জায়গা থেকে আয়াত নেন, এতে কোনো অসুবিধা নাই। শিফার উদ্দেশ্যে আপনি বিভিন্ন জায়গা থেকে আয়াত নিলেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কারণ ছাড়াই আপনি এক একবার এক এক আয়াত পড়তেছেন, যেদিকে মন চায় সেদিকে পড়ছেন, এটা কোরআনের আদবের খিলাফ। কথা কি বুঝে আসছে সবার? 2 নম্বর প্রশ্ন, এক ভাই লিখেছেন, হুজুর আমি একটি বিষয় জানতে চাই সবার পক্ষ থেকে, গোসল ফরজ সম্পর্কে আমার খুব সমস্যা। সেটা কি, কতটুকু বীর্য বা কামরস বের হলে সে গোসল ফরজ হয়? কতটুকু বীর্য বের হলে গোসল ফরজ হয়? যেমন উনি লিখেছেন, দেখা যায় অনেক সময় কল্পনা করতে করতে গোপনাঙ্গ থেকে, লজ্জাস্থান থেকে পানির মতো বের হয়, তাতে কি গোসল ফরজ হবে? বিস্তারিত জানাবেন। প্রশ্নটা কি বুঝে আসছে ভাই? প্রশ্নটা বুঝে আসছে? গোসল ফরজ হওয়ার জন্য কি লাগবে? এটার উত্তরটা আমি একটু বিস্তারিত দিতে চাই আপনাদের, যদি সময় থাকে 2-4 মিনিট। পেশাব ছাড়া মানুষের লজ্জাস্থান থেকে পেশাব ছাড়া যা বের হয় সেটা 3 প্রকার। বলেন কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। মানি, মাজি, ওয়াদি। 1 নম্বর মানি, সবাই বলেন 1 নম্বর কি? মানি। 2 নম্বর মাজি। 2 নম্বর কি? মাদি। 3 নম্বর ওয়াদি। 3 নম্বর কি? ওয়াদি। প্রত্যেকটার পরিচয় জানেন। মানি হচ্ছে যেটা অত্যন্ত বেগের সাথে, দ্রুততার সাথে বের হয়, যেটা অত্যন্ত দ্রুততার সাথে বের হয়, অত্যন্ত গাঢ় আকৃতির হয়, এবং সেটা বের হওয়ার সাথে সাথে শরীর নিস্তেজ হয়ে যায়। সবাই বুঝতে পারছেন তো? নাকি বোঝার কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারছেন না? যেই পানিটা বের হলে শরীরটা দুর্বল হয়ে যায়, শরীরটা ছেড়ে দেয়, যেটা সবেগে বের হয়, প্রচণ্ড বেগের সাথে বের হয়, এবং যেটার দুর্গন্ধ থাকে, সেটাকে কি বলে? মানি বলে। শুধুমাত্র এটা বের হলে গোসল ফরজ। মাসালা কি বুঝাইতে পারছি? যেই পানিটা বের হলে শরীর নিস্তেজ হয়ে যায়, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, সবাই বয়স্ক মানুষ, যেটা বের হলে শরীর নিস্তেজ হয়ে যায়, যেটা দুর্গন্ধ থাকে, এবং যেটা সবেগে বের হয়, গাঢ় আকৃতির হয়, সেটার কারণে কি ফরজ হবে? গোসল ফরজ হবে। বলেন কি ফরজ হবে? গোসল। এটা আপনার স্বপ্নের মধ্যে হতে পারে, সহবাসের সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে। এটা বের হলেই কি ফরজ হবে? গোসল ফরজ হবে। আর 2টা কি কি? মাজি এবং ওয়াদি। মাজি বলা হয় যেটা সাধারণত কোনো জিনিস কল্পনা করলে লজ্জাস্থানের অগ্রভাগে দেখা যায়। একটা কল্পনা আপনি করছেন, বা স্ত্রীর সাথে একটু সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন, তখন লজ্জাস্থানের অগ্রভাগে যে পানিটা আসে সেটাকে বলা হয় মাজি। কথা কি বুঝে আসছে ভাই? ওয়াদি বলা হয় আপনি অনেক সময় অনেক ভাইদের অসুস্থতা থাকে, পেশাব করতে যায়, পেশাবের আগে পরে তরল পদার্থ বের হয়, এরকম আছে না অনেক সময়? বা পায়খানা করতে যায়, পায়খানা যদি
অনেক বেশি শক্ত হয়, সেক্ষেত্রেও অনেক সময় পায়খানার পথ যদি দেয় শক্তভাবে, সেক্ষেত্রে লজ্জাস্থানের আগায় কিছু পদার্থ বের হয়, অথবা কোনো ভারী বস্তু ওঠানোর সময় সেই পদার্থ দেখা যায়, সেটা হচ্ছে আরেকটা। কথা কি বুঝে আসছে? এই যে দুই প্রকার বললাম, এই দুই প্রকারের কারণে গোসল ফরজ হবে না। কথা বুঝে আসছে? এই দুই প্রকার যদি কারো বের হয়, সাথে সাথে ওই জায়গাটা ধুইতে হবে। এক নম্বর কাজ কি, ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। কাপড়ে লাগলে কাপড়টা ধুইতে হবে, অবশ্যই নাপাক, কিন্তু গোসল করা লাগবে না, অজু করলেই যথেষ্ট হবে। কথা কি বুঝাইতে পারছি ভাই? ওইটার কারণে জায়গা নাপাক হয়ে যাবে, অঙ্গ নাপাক হয়ে যাবে, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে, কিন্তু এগুলো ধুয়ে অজু করে নিলেই যথেষ্ট হবে, এর জন্য গোসল করা লাগবে না। কথা কি বুঝে আসছে? এই ব্যাপারে একটা সুন্দর হাদিস আছে, বুখারী মুসলিমের মধ্যে আসছে হাদিসটা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু রাজুলান মাযযাআ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার খুব বেশি মাজির সমস্যাটা আমি ভুগতাম। কিসের সমস্যা? মাজি। বুঝতে পারছেন তো কোনটা? যেটা স্বাভাবিকভাবে কল্পনার কারণে আসে, বা স্ত্রীর সাথে স্বাভাবিকভাবে সুন্দর মুহূর্ত কাটানোর সময় যেটা লজ্জাস্থানের আগায় আসে, সেটাকে বলে মাজি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাজির সমস্যাটা আমার অনেক বেশি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার শ্বশুর, ওনার বউ, ওনার মেয়ে আমার স্ত্রী, এই সমস্যার কথা যদি আমি রাসূলকে বলতে যাই আমার লজ্জা লাগবে। কথা কি বুঝতে পারছেন? তা আমি লজ্জা পাচ্ছিলাম যে শ্বশুর আব্বার কাছে নিজের জামাই বাবাজি কিভাবে এই ধরনের সমস্যার কথা জিজ্ঞেস করবে। কি বলেন, এটা একটা লজ্জার বিষয় না? কেন? লিমা কানি ইবেনাতিহি। হযরত আলী বলেন, তার মেয়ে আমার অধীনে, তার মেয়ে আমার স্ত্রী, এই কারণে আমি লজ্জা পাচ্ছিলাম যে এই বিষয়টার মাসআলা আমি রাসূলকে জিজ্ঞেস করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি কি করলাম? উনি বলেন, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম কি? হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মিকদাদ তুমি একটু গিয়ে হুজুরের কাছে মাসালাটা যাই না আসো। কথা কি বুঝে আসছে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তির যদি এমন এমন হয়, তার লজ্জাস্থানের আগায় যদি এরকম বের হয়, কল্পনার কারণে হোক, যে কোনো কারণে হোক, যেটা মানি না, সবেগে বের হয় না, যেটার কারণে শরীর ক্লান্ত হয় না, এমন কিছু যদি লজ্জাস্থানের আগায় আসে, সে কি করবে? রাসূল বলেন, ইয়াগসিলু যাকারাহু ওয়া ইয়াতাওয়াদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে লজ্জাস্থানটা ধুয়ে ফেলবে আর ওযু করবে, গোসল করা লাগবে না। কথা কি বুঝে আসছে ভাই? লজ্জার কারণে কি উনি মাসালা জানা থেকে বিরত থেকেছেন? হয়তো জানার পদ্ধতি ভিন্ন করেছেন, কিন্তু জানা থেকে কিন্তু বিরত থাকেন নাই। এটা ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। ওনারা লজ্জাকে, ইসলাম জানার ক্ষেত্রে লজ্জাকে জয় করতে পেরেছেন। ওনারা মাসআলা জানা, এটা লজ্জা ওনাকে বাধা দিতে পারেন নাই। হয়তো আরেকজনের মাধ্যম হয়ে জেনেছেন, শুধুমাত্র মেয়ে তার অধীনে থাকার কারণে, যে শ্বশুর আব্বার কাছে এই বিষয়টা আমি কিভাবে জিজ্ঞেস করি, তো মাসালা ওনারা জেনেছেন। এজন্য ইসলামের যেই কোনো প্রশ্ন, যেই কোনো মাসআলা, এক্ষেত্রে লজ্জা যদি আমার বাধা হয়, আর এই কারণে যদি একটা কারণে আমার গোসল ফরজ হয়ে যায়, সারা জীবন আমি জানিও না, গোসলও করি না, তো সারাটা জীবন আমি নাপাক অবস্থায় থাকলাম। কি বলেন, কথা ঠিক আছে না? এই জন্য যেই কোনো ধরনের ইসলামের সংক্রান্ত যেই কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা আমরা ইনশাল্লাহ করতে পারবো। লিখিতভাবে যদি এখানে বক্স রাখা আছে, লিখিতভাবে যদি জমা দেন, আমি ইনশাল্লাহ প্রত্যেকবার তাফসিরের শেষে অল্প সময় আমরা